মূলত ভেবেছিলাম এই ভিডিওটি করব তারেক রহমানের নতুন প্রাপ্ত সার্টিফিকেট নিয়ে। তারেক রহমান কিন্তু একটা সার্টিফিকেট পেয়েছেন টিআইবি থেকে। এই প্রস্তুতি নিয়েছি বসবো ভিডিও করার জন্য। এর মধ্যেই গোলাম মাওলা রনির একটা ফেসবুক স্ট্যাটাস ধরা পড়লো। ফেসবুকে তিনি খুব হাহাকার করেছেন, আত্মচিৎকার করেছেন, যন্ত্রণায় কাতরে উঠেছেন এবং তার এই হাহাকারের জন্য একজন ছোট্ট সুন্দর একটা জবাব দিয়েছে। আমার খুব হাসি পেয়েছে। ভাবলাম ভিডিও শুরু করার আগে 1 মিনিটে এই জিনিসটি শেয়ার করি। ছোটবেলায় নাকি গোলাম মাওলা রনি শুনছে রুনা লায়লাকে যদি ভারতকে দিয়ে দেওয়া হয় তাহলে তারা ফারাক্কা বাঁধ দিবে না। রনি এটা রনির বাবার কাছে শুনছে না চাচার কাছে শুনছে ভালো জানে। যদি ভারত বলছে যদি রুনা লায়লাকে তুমি আমাকে দিয়ে দাও তাহলে আমরা ফারাক্কা বাঁধ দিব না, কিন্তু বাংলাদেশ সেটা দেয়নি। শেখ মুজিব রাজি হয়নি, এই কারণে ফারাক্কা বাঁধ দিছে। আবার আমরা নাকি 50 বছর পরিশ্রম করে একটা প্রাণ গোপাল দত্ত ডাক্তার তৈরি করতে পেরেছি, সেই ডাক্তারটাকে আমরা ধরে রাখতে পারিনি। আসলে 50 বছর বাংলাদেশি টাকা পয়সা খরচ করে আমরা একটা আওয়ামী দালাল তৈরি করেছি, ঠিক না? যাই হোক, এটা আমার কথা না বলি। 50 বছর ধরে চেষ্টা করে একটা প্রাণ গোপাল তৈরি করেছি, বিনিময়ে কোনো বিনিময় ছাড়াই আমরা তাকে ভারতকে দিয়ে দিয়েছি। আসলে প্রাণ গোপাল ভারতে পালাই গেছে। যাই হোক, তো 1971 সালে আমরা রুনা লায়লাকে হারাতে হয়নি। তারপরে উল্টা আমরা এখন স্বাধীনতার পরে এসে প্রাণ গোপাল এবং সাকিব আল হাসানের মতো খেলোয়াড়কে হারাতে হয়েছে। এর নিচে একটা আতিকুর রহমান নামের একজন একটা কমেন্টস করেছে, বলছে কি দুর্ভাগ্য আমাদের যে আপনাকে নিয়ে গেল না। আর উল্টা তারেক জিয়ার মতো আরেকটা জাতীয় দায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেল। বলছে রুনা লায়লা বিনিময়ে চাইছে ফারাক্কা, প্রাণ গোপাল এত বড় ডাক্তার তাকে এমনিই ভারত নিয়ে গেল, সাকিব আল হাসানের মতো খেলোয়াড়কে আমরা ধরে রাখতে পারলাম না, বিনিময়ে কি পেলাম? কি দুর্ভাগ্য, প্রাণ গোপালও চলে গেল। তো সে লেখছে কি দুর্ভাগ্য রনিকে নিয়ে গেল না, আমাদের একটা সৌভাগ্য হইতো রনিকে যদি ভারত নিয়ে যাইতো। উল্টা তারেক রহমানের মতো একটা দায় আমাদের ঘাড়ে এসে বসেছে। আরেকজন সমকামিক বলতে বলতে লিখছে, তানভীর সিদ্দিকী খুব সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম করালো, আমেরিকা ভিসা প্রসেস, উনি লিখছে দালাল সমগ্র। আর মোহাম্মদ রাজিউদ্দিনকে লিখছে লুটপাটকারী। আসলে লুটপাট করে প্রাণ গোপাল দত্ত লুটপাট করে পালিয়ে গেছে। আওয়ামী লীগের অসংখ্য নেতা, কিছু নেতাকর্মী আছে না পালিয়ে যায় নাই, আছে না? প্রাণ গোপাল কেন গেছে? একটা সোর লুটপাটকারী। সে তো গ্রিন লাইফের ডাক্তার ছিল, গ্রিন লাইফ মেডিকেল আছে না, আনোয়ার খানেও পার্ট টাইম করতো সে ধানমন্ডিতে। তা যাক, আমরা আসল কথায় আসি। হ্যাঁ, এই যে বাংলাদেশে যত অপরাধ হয় না, শেখ হাসিনা পালিয়ে যাবার পরে যতগুলো মব হয়েছে, টিআইবি এটার একটা হিসাব করেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তার মধ্যে 91% অপরাধ দখল চাঁদাবাজি করেছে কে? বিএনপি। বুঝেন, 20% করেছে আওয়ামী লীগ, আর 7% করেছে শিবির ও অন্যান্য। বুঝতে পারছেন? এখন আপনার কাছে মনে হবে এটা না বললে আবার সমস্যা আছে। 100% তো মিলে নাই। 51% বিএনপি, 90%, 20% হলো
আপনার আওয়ামী লীগ, তাহলে হইল কত? 110 হয়ে যায় না? এখানে ফ্যাক্ট হইল কিছু অপরাধ কমনভাবে করা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ কিছু ঘটনা ঘটেছে, সেখানেও বিএনপি যোগ দিয়েছে। মানুষ যে এমনি কয় যে আওয়ামী লীগের সাথে বিএনপির জোট হবে, এটা কিন্তু টিআইবির রিপোর্ট, এটা কিন্তু আওয়ামী লীগপন্থী, ভারতপন্থী, বুঝতে পারছেন? তারা বলতেছে। তো তাইলে এখন বাংলাদেশের যত টেলিভিশন দেখবেন, হ্যাঁ, কাজী জেসিন, পাজি জেসিন, তারা যে এরকম টক শোতে শুধু কিছু হইলেই জামাতকে ফ্রেমিং করে, লাশ পুড়ে ফেলছে সেখানে জামাতকে ফ্রেমিং করে, তার বাড়ি দখল হয়েছে সেখানে জামাতকে ফ্রেমিং করে। আসলে দেখেন 91% অপরাধ করছে বিএনপি। এখন এটা আন্তর্জাতিকভাবে সার্টিফাইড। তারেক রহমান দেশে আসার পর যে সার্টিফিকেটটা সবচেয়ে বড় অর্জন করলেন, এটা হইল সেইটা, অপরাধের সার্টিফিকেট। হ্যাঁ, 57 লক্ষ প্লাস চাঁদাবাজির ঘটনা 23 তারিখ পর্যন্ত, এটা কিন্তু জরিপ 23 জানুয়ারি পর্যন্ত যে রিপোর্ট হয়েছে বাংলাদেশে, তার মধ্যে 97 লক্ষ চাঁদাবাজির ঘটনা ঘটছে। এটা তো সার্টিফাইড হয় না, এটা জাস্ট পত্রিকার নিউজ, বিএনপির পত্রিকা। এখন তো বিএনপির পত্রিকাই বলা যায় প্রথম আলোকে, তাই না? বিএনপির পত্রিকার নিউজ 97 লক্ষ প্লাস চাঁদাবাজ, এটা কিন্তু নিউজ, কিন্তু সার্টিফাইড হয় নাই। টিআইবি কিন্তু একদম সার্টিফিকেট দিয়ে দিল। হ্যাঁ দেখো, এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে, জার্মান চলে, টিআইবি তো জার্মান ভিত্তিক, তাই না? জার্মান জাতিসংঘে এই রিপোর্ট চলে যাবে যে যত মব সহিংসতা হয়েছে ভাই, এটা তো আমরাও দেখছি, তাই না? যেমন আপনার তারা দেশ শাসন করবে, দেশ নিয়ন্ত্রণ করবে, তারা নিজের দলের 260 জন লোককে হত্যা করছে নিজেদের সহিংসতায়। বাইরের সহিংসতা দমন করবে তারা, পারবে? সম্ভব? এটা তো পুতুল হইতে হবে, পুলিশ সেনাবাহিনীর পুতুল হবে। তো সেনাবাহিনী, পুলিশ, ভারত যেভাবে বলে সেভাবেই চলতে হবে। কারণ বাইরে থাকা অবস্থায় তাদের দলের উপরে তাদের সক্ষমতা নেতারা দেখাইতে পারতেছে না, নেতৃত্বের কোয়ালিটি দেখাইতে পারতেছে না। ক্ষমতায় গিয়ে পুলিশের কোয়ালিটি দেখাবে, স্বাদ মিটা যাইব। তাইলে মোট 550টি দুর্ঘটনা ঘটাইছে বিএনপি, মব, সোজা কথা। 120টি ঘটনা ঘটাইছে লীগ, আর 46টা ঘটনা ঘটাইছে জামাত। শিবির নামে, শিবিরের নাম ভুল করছি, মাফ করে দিবেন ভাই, বুঝছেন? 46টা ঘটনা ঘটাইছে জামাত, পার্সেন্টেজ হিসাবে এটা 7.5। 550টা অপরাধ মানে মব করছে বিএনপি, 550টা, পার্সেন্টেজ হিসাবে 91%, ঠিক আছে? তারপরে 120টা করছে লীগ, আওয়ামী লীগ, সন্ত্রাসী লীগ, না থাইকাও আপনি বুঝেন 120টা করছে তারা, তার মধ্যে পার্সেন্টেজ হিসাবে 20%। তো বেশি হওয়ার কারণ হলো কিছু কিছু ঘটনার সাথে বিএনপি গড়াইছে, লীগ এসে যোগ দিয়েছে, আবার কিছু কিছু ঘটনা লীগ গড়াইছে, বিএনপি এসে যোগ দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।